আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপনার কি কোনো কাজ করার সময় সেই কাজের মধ্যে বাধা সৃষ্টি হয়? আপনার কি সব কাজের মধ্যেই বাধা সৃষ্টি হয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। অনেকেই আছে যে কোনো কাজ করতে নিলেই তার কাজের মধ্যে বাধা সৃষ্টি হয়, সে কখনোই সেই কাজটা সাকসেস করতে পারে না। আজ আপনাদের আল্লাহ তাআলার গুণবাচক নামের এমন এক আমল বলে দেব, যেই আমলের ফজিলতে আপনার সফলতার সকল বন্ধ দরজা খুলে যাবে। মনে রাখবেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া অবশ্যই কবুল করেন। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং তার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। সুতরাং আপনি যদি কঠিন বিপদে পড়ে যান, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, কোনো দোয়াই কবুল হচ্ছে না, সব কাজের মধ্যেই বাধা সৃষ্টি হচ্ছে, যারা অবিবাহিত তাদের বিবাহ হচ্ছে না, এমন যারা আছেন তারাও যদি তাদের বিবাহ হওয়ার জন্য এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করবেন। এই আমলটা করবেন ফজরের নামাজের পর। ফজর নামাজ পড়ার পর আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে আপনার ডান হাতটি বাঁ হাতের উপরে রাখবেন। এরপর আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া ফাত্তাহু 111 বার পড়বেন। ইয়া ফাত্তাহু 111 বার পড়ার পর আপনার সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলুন। আপনার যে কোনো সমস্যা, যে কোনো কাজের সফলতা, বিবাহের জন্য যাদের ছেলে মেয়ে বিবাহ হচ্ছে না এবং কি যারা নিজেরা বিবাহ করতে পারছেন না, কোনো না কোনো সমস্যার কারণে বিবাহ ভেঙে যাচ্ছে, এমনকি যে কোনো সমস্যার কারণে আপনার দোয়া আটকে আছে, গুনাহের কারণে অনেকের দোয়া আটকে থাকতে পারে, আল্লাহর কাছে পৌঁছায় না, এমন দোয়া আপনি যে কোনো দোয়া করুন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। দোয়া করা শেষে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষ যে কোনো দোয়াই করুক না কেন, কখনো সেটা আরশের কাছে পৌঁছায় না যতক্ষণ না পর্যন্ত সেই দোয়ার আগে দুরূদ শরীফ পড়া হয়। তাই অবশ্যই আমল করার সময় দোয়া করার আগে এবং পরে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। অনেকেই আছেন যারা একদিন আমল করার পরে অভিযোগ করেন আপনাদের আমল কবুল হয়নি, দোয়া কবুল হয়নি। এইভাবে দোয়া করলে কখনোই কবুল হবে না। এই আমল আপনাকে একাধারে 7 দিন ফজরের নামাজের পরই করতে হবে। যদি আপনি দেখেন 7 দিন করার পরও ফল পাচ্ছেন না, তাহলে 21 দিন, আর 21 দিন এই আমল করার পর যদি কেউ ফল না পেয়ে থাকে, তাহলে আপনাকে 41 দিন একাধারে এই আমল করে যেতে হবে। আর আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। কেউ যদি অধীর আগ্রহের সাথে হার না মেনে একাধারে দোয়া করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি যতই কঠোর থাকুক না কেন, তাকে মাফ করে দিয়ে তার দোয়া অবশ্যই কবুল করে নেয়। হতাশ নিরাশাকে দূরে ঠেলে দিয়ে আপনার বন্ধ হওয়া সফলতার দরজাকে এখনই খোলার জন্য ফজর থেকেই আপনি এই আমলটি শুরু করে দিন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, নিজে আমল করুন এবং অন্যদেরকে আমল করার জন্য ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন। হয়তোবা তাদের আমলের জন্য এবং তাদের দোয়া কবুলের জন্যই আপনার দোয়াও কবুল হয়ে যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস ইসলামিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।